রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইতিকাফ করতেন, তেমনি উম্মাহাতুল মুমিনিন ওনারাও ইতিকাফ করতেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ করেছেন এবং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ অবস্থায় দেখা করেছেন। এ সংক্রান্ত হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, জামিউল উসুল গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইতিকাফ করতেন কিভাবে? শেষ 10 রমাদানে তিনি ইতিকাফ করতেন। এটা ছিল তার দায়মি আমল হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত তিনি টানা ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, তিনি ইতিকাফ করতেন। এরপর তিনি বলছেন সুম্মা ইতাকাফা আজওয়াজুহু বাদাহু, রাসূলের ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনরাও টানা ইতিকাফ করেছেন। ইতিকাফ করার জন্য আপনি বেছে নেবেন কোন একটা মসজিদ যেখানে জুমার সালাত আদায় হয়। জুমার সালাত আদায় হয় না এমন মসজিদে ইতিকাফ হয়ে যাবে, কিন্তু সবচেয়ে ভালো কাজ হলো এমন একটি মসজিদ বাছাই করে নেওয়া যে মসজিদে জুমার সালাত আদায় করতে হয়, তাহলে ইতিকাফ থেকে বের হওয়ার আর কোনো প্রয়োজন পড়ল না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো কাজেই আপনি মসজিদে ইতিকাফ করবেন, মসজিদের বাইরে কোনো ঘরে নির্দিষ্ট কোনো স্থানে ইতিকাফ করার সুযোগ নেই। পুরুষদের জন্য কোনোভাবেই মসজিদের বাইরে ইতিকাফ করা যাবে না। এজন্য ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই ব্যাপারে ঐকমত পোষণ করেছেন যে ইতিকাফ হবে শুধুমাত্র মসজিদে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন আনতুম আকিফুনা বিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করা অবস্থায় থাকবে তোমাদের মসজিদ সমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দিষ্ট মসজিদকে খাস করে বর্ণনা করেননি যে মসজিদে হারামে অথবা মসজিদে নববীতে অথবা এরকম কোন একটা মসজিদ আল্লাহ তাআলা নির্ধারণ করে দেননি। আপনার জন্য সহজতর যে মসজিদটি, যেটি আপনার জন্য যোগাযোগের সুযোগ ভালো, আপনার ইতিকাফের সাথে আনুষঙ্গিক কর্ম সম্পাদনের জন্য সহজতর, আপনি এমন একটি জামে মসজিদকে বেছে নিতে পারেন। আর মহিলারা তাদের ঘরেই নির্দিষ্ট একটি কামরা করে নেবে যেখানে তারা ইতিকাফ করবে। ইতিকাফ অবস্থায় চুপ করে বসে থাকা, একেবারে কোনো কথা না বলা, এটা মাকরুহ তাহরিমি। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এটা নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় তারকু মা লা ইয়ানিহি, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তাও বলতেন না। ইতিকাফ থাকা অবস্থায় আপনার দুটি কাজ, হয়তো আপনি ইবাদতে মগ্ন থাকবেন অথবা আপনি ঘুমাবেন। আর তৃতীয় আরেকটি কাজ হলো কাদায়ে হাজাত যদি থাকে, প্রকৃতির কোনো কাজ থাকে, পেশাব করা, পায়খানা করা, গোসল করা, উযু করা, এগুলো করতে পারবেন। এর বাইরের অন্য কোনো কাজে আপনার জন্য কোনো সুযোগ নেই। আড্ডা করা, কথাবার্তা বলা, খোশ গল্পে মেতে থাকা, এগুলো ইতিকাফকারীর জন্য ইতিকাফ ভঙ্গের কারণ। ইতিকাফ হলো শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম। যতটুকু সময় আপনি থাকলেন সবটুকু সময় আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া। সেটা আপনি যেভাবেই করেন, তেলাওয়াতে কালামে পাক করে, ইস্তেগফার করেন, আসসালাতু আলান নবী, দুরূদ রাসূলের উপর পড়েন, যেভাবে আপনি করেন কোনো না কোনো আমলের মধ্য দিয়ে আপনি যাবেন। সবচেয়ে ভালো কাজ হলো বেশি মাত্রায় সালাতুন নওয়াফিল আদায় করা, নফল নামাজ আদায় করা। এতে সুবিধা হলো কোরআনও তেলাওয়াত হয়ে যায়, সালাতও আদায় হয়ে যায়, একসাথে দুটি ইবাদত আদায় করার সুযোগ থাকে। দ্বিতীয় কাজ হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআন, কোরআন বেশি বেশি পড়বেন ইতিকাফে থাকা অবস্থায়। 3 নম্বর হলো আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, জিকির যেগুলো আছে এগুলো যথাসম্ভব করা। 4 নম্বর ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার কাছে বিগত সময়ের গুনার জন্য তাওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যতটুকু সম্ভব হাত্তাল বাকদুর দুরূদ পাঠ করা, ইতিকাফে থাকা অবস্থায় এই আমলগুলো করবেন। আর এই অবস্থায় কোনো তালিম ও তাআল্লুমের কাজ, দ্বীনি কোনো মাজলিস করা, এটারও সুযোগ আছে। কোনো মাসলা মাসাইল বর্ণনা করা, কোরআনের কোনো তাফসীর করা, কাউকে কোরআন শেখানো অথবা কোরআনের জন্য উদ্বুদ্ধ করা, এই কাজগুলো করার সুযোগ আছে। কাজে আমরা আমাদের আমলটাকে আরো অধিকতর পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব আমরা যেন ইতিকাফে আসতে পারি। তিনটা জিনিস ইতিকাফকে বিনষ্ট করে দেয়। ইতিকাফ ভঙ্গের কারণ তিনটি। ইমাম আবুল হাসান আস-সাগাদি রাহিমাহুল্লাহ তার কিতাব আন-নুকতা ফিল ফিকহ এই গ্রন্থে তিনি তিনটি কারণ উল্লেখ করেছেন। একটা হলো তারকুস সিয়াম, রোজা ছাড়া ইতিকাফ হয় না। ইতিকাফ করবেন, রোজা রাখবেন না, এটা হবে না। তাহলে রোজা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো কোনোভাবেই রাতেও কোনো স্ত্রী সহবাস করা যাবে না, যেটা স্বাভাবিকভাবে আপনি ইতিকাফের বাইরে থাকলে রাতে আপনি যা করা সম্ভব, এটা দিন এখানে রাতেও করা সম্ভব নয়। 3 নম্বর, কোনো ওজর ছাড়া মসজিদ থেকে বেরিয়ে যাওয়া। ওজরের অনেক সংজ্ঞা আছে। আগুন লেগে গেল, মসজিদে মাথা ছাদ ভেঙে পড়লো, এই ধরনের কোনো কাজ, তাহলে আপনি বেরোতে পারবেন। অন্যথায় মসজিদ থেকে বেরিয়ে যাওয়া, এই 3টা কারণে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অন্যান্য কারণও উল্লেখ করেছেন, যেমন আমাদের মায়েদের জন্য হায়েজ এবং নেফাস, এটা কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। রিদ্দা, কোনো কারণে যদি ইসলাম ত্যাগ করে, ইতিকাফ করেছিল কিন্তু ইতিকাফ অবস্থায় সে আবার ইসলাম ত্যাগ করেছে, এই অবস্থায় ইতিকাফও যাবে। ইসলাম নাই আর ইতিকাফ দিয়ে কি করবে? সুতরাং অনেকে সব মিলিয়ে 5টি কারণ উল্লেখ করেছে। এখন আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি আসলেই এই 10টি দিন আল্লাহ তাআলার জন্য দেব কিনা। আপনারা যারা পড়ে এসেছেন তারা শুনেন নাই, প্রথমেই বলেছি, যারা অন্তত জীবনে একবার 10টা দিন ইতিকাফ করেন নাই, তাদের জন্য আমার বক্তব্য হলো আপনারা একবার হলেও 10 দিন আল্লাহ তাআলার জন্য দেন। আবারও বললাম, এবং আমার মনে হয় যদি এটা করতে পারেন তাহলে ইবাদতের ঘাটতিগুলো কিছুটাও পূরণ হওয়ার একটা সুযোগ থেকে যাবে। আর এই কাজটি কোনোভাবেই কঠিন কোনো কাজ নয়। কঠিন তখনই যখন আপনি মনে করেন যে বিষয়টি আপনার জন্য কঠিন। না হয় এটা কোনো কঠিন কাজ নয়, সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্ত নিয়ে আপনি যেমন রমাদানে রোজা রাখতে পেরেছেন, তেমনিভাবে আপনার জন্য ইতিকাফ করাও খুব সহজ কাজ।